দেশে চলমান অস্থিরতায় শুধু আমদানি রপ্তানি কারকই নয়, ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায় জড়িতরাও। শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং লাইন, ব্যবসায়ী ও চট্টগ্রাম বন্দর। এদিকে তৈরি পোশাক খাতের পর চট্টগ্রাম বন্দরে আটকে থাকা সব আমদানি চালানের জন্য 7 দিন বন্দর ভাড়ায় ছাড় দিয়েছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত 18 জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ। এতে পোর্ট ড্যামারেজ চার্জে ছাড় পেলেও সময় মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি জাহাজ ভাড়া। শুধু তৈরি পোশাক খাতেই বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরাও। 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ। 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরও $60,000 দিতে হবে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিং এর এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। তবে এই জরিমানা মওকুফের আবেদন মন্ত্রণালয়ে করার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষমতা নাই, এটা সরকারি সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। বন্দরের আমরা সরাসরি চেয়ারম্যান আমাদের এই লুক আফটার করে, যদি ওটা মিনিস্ট্রি অফ শিপিং এর আন্ডারে পড়ে, তো বন্দর যদি মনে করেন যে তার এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠাবে, ওনারা পাঠাতে পারে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রয়েছে 36,358টি, আর জেটি ও বহিনোঙ্গর মিলে জাহাজ রয়েছে 106টি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।